হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন আবার চলে আসলাম রঙের কাজ করতে আরেকজনের বাড়িতে। তো বন্ধুরা, এই ঘরটা চারপাশে এলোমেলো হয়ে আছে। আর এখন একটু ফ্যানটা চালিয়ে দিই, গরম করছে, কারণ এই ঘরে কাজ করতে হবে, ঠিক আছে? তো এই ঘরে চারিপাশে রং করলাম। রং করার পরে দেখতে পাচ্ছেন উপরে যেগুলো একটু সাইডটা আছে সেগুলো একটু রং করতে হবে। আর আপনার একটু দেখাই, দেখেন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো পটিং মারা। দেয়াল যখন কাজ করা হয়, যখন রাজমিস্ত্রিরা কাজ করে চলে যায়, তখন দেখবেন দেয়ালে কিছু কিছু ফুটো থাকে, ঠিক আছে? তো একটা মানে কিছু ময়দা জাতীয় একটা জিনিস, আর তার সঙ্গে এই যে রঙটা মারা আছে, এই রঙটা দিয়ে সেই ওটাকে মাখাতে হয়। মাখিয়ে তারপর এগুলোকে পটিং করতে হয়। পটিং করলে তারপর শিরিষ কাগজ আছে, এক ধরনের শিরিষ কাগজ, এই শিরিষ কাগজে ঘষতে হয়। ঘষলে পরে এটা একদম প্লেন হয়ে যায়। আর তখন এই রঙটা দেখতে পাচ্ছেন, এই রঙটা দিয়ে একটা তুলি দিয়ে লেপে দিলেই ব্যাস একদম প্লেন। তখন কেউ ধরতেই পারবে না যেখানে একটা ফুটো ছিল। তো এখন আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি, দেখা যাক গতকালকে যে পটিংগুলো দিয়েছি সেগুলো শুকিয়েছে কিনা। তো হ্যাঁ, এ দেখুন, এই পটিংগুলো দেখুন, এগুলো বেশ ভালো মতন শুকিয়ে গেছে। তো এখন এগুলো শিরিষ কাগজ দিয়ে এখন ডলতে হবে। তো এই শিরিষ কাগজ, এখন এই শিরিষ কাগজ দিয়ে এটা এখন ডলতে হবে। আর তারপরে দেখুন, যখন রং করা হয়, দেখুন টাইলস, এই টাইলসের উপর খানিকটা রং চলে আসে, এগুলোকে এখন উঠাতে হবে। কারণ এগুলো না উঠালে টাইলসটা যেখানে আছে ভালো মতন বোঝা যাবে না। আর যদি এখান থেকে যদি রঙটা যদি উঠে দেওয়া যায়, তাহলে এটা ভালো দেখা যাবে। তো এটা এখন উঠে দিচ্ছি। তো দেখলেন, এইভাবে এই রঙগুলো উঠাতে হয় টাইলসের উপর থেকে। আর সব থেকে বেশি ভালো হয় একটু জল নিয়ে এর উপরে একটু পাঠিয়ে দিতে হবে। তারপর যেখানে একটা ন্যাকড়া অথবা মাজনি অথবা শিরিষ কাগজ দিয়ে ডলতে হবে। ডললে খুব সহজে এটা উঠে যাবে। এবার অনেক রং পড়ে থাকে, তো এগুলোকেও ঠিক একইভাবে উঠাতে হয়, ঠিক এইভাবে উঠাতে হয়। তো বন্ধুরা, এটা কিচেন রুম। এই কিচেন রুমে এখন কাজ করে, এত ধুলোবালি, নাক মুখ একদম ভরে গিয়েছিল। এখন মুখ টুক ধুয়ে আসলাম। আর এই দেখেন কত খোয়া, আর দেখেন প্যাকেট ভর্তি শুধু ধুলো আর ধুলো।